হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে একটা প্রোগ্রাম নিয়ে কথা বলবো। প্রোগ্রামটা হইছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? তো অ্যারেটা কিভাবে একটা কোডের মাধ্যমে প্রকাশ করা যায়, সেই প্রোগ্রামে আমরা প্রকাশ করতে পারি, সেই সম্বন্ধে একটু দেখব। আচ্ছা, তার আগে বলা দরকার আসলে অ্যারে কি? অ্যারে হইছে একই জাতীয় ডেটার কি সমাবেশ। অর্থাৎ একই জাতীয় ডেটা নিয়ে কাজ করব, একই জাতীয় ডেটাকে আমরা কি করব? একই জাতীয় ডেটাকে আমরা ওইটা হইতে পারে ইন্টিজার টাইপ অথবা ফ্লোট টাইপ অথবা কি ক্যারেক্টার টাইপ। হয় আমরা ইন্টিজার টাইপ নিয়ে কাজ করব, না হয় আমরা ক্যারেক্টার টাইপ নিয়ে কাজ করব, না হয় আমরা ফ্লোট টাইপ নিয়ে কাজ করব। কারণ কি একই জাতীয় ডেটার সমাবেশ, তাহলে একই জাতীয় ডেটার সমাবেশ বিধায় আমরা অ্যারেটাকে আমরা একই জাতীয় ডেটার ভেতরে একই জাতীয় অনেকগুলো ডেটা একসাথে নিয়ে কাজ করতে পারি। এই জন্য এটা আমাদের জন্য সুবিধাজনক। আচ্ছা, এর প্রকারভেদ বলি। এর প্রকারভেদ মোটামুটি ডাইমেনশনের দিক দিয়ে দুই প্রকার। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, তারপরে হচ্ছে টু ডাইমেনশনাল, আরেকটা হচ্ছে মানে এটা হয়েছে যে থ্রি ডাইমেনশনাল বলতে পারি, অথবা এটা কি বহুমাত্রিক। ঠিক আছে, বহুমাত্রিক হইতে পারে। তার মানে এক ডাইমেনশনাল, দুই ডাইমেনশনাল বা একাধিক ডাইমেনশনাল হইতে পারে, তিনটা এর। আচ্ছা, তো এর আরেকটা প্রকারভেদ আছে, সেটা হইছে একটা স্ট্যাটিক এর, আরেকটা হচ্ছে ডাইনামিক এর। স্ট্যাটিক মানে স্থির এর, আরেকটা হইছে ডাইনামিক মানে চলমান এর। ঠিক আছে, তো আমরা স্ট্যাটিক বা ডাইনামিক নিয়ে কথা বলবো না আজকে। ওয়ান ডাইমেনশনাল যে আছে ওইটা আমরা আসলে এখানে এই অনলাইন কোড ব্লকস আমরা রান করার চেষ্টা করব। তাহলে আমরা একটা লিখি, প্রোগ্রামটা লিখি। আচ্ছা, প্রথমে আমি ইন্টিজার টাইপ ডাটা নিব। আমি বলিয়ে দিছি ইন্টিজার টাইপ ডাটা, তার মানে এখানে এটা কোনো দশমিক হবে না। ওকে, তারপরে আচ্ছা অ্যারেটা নিই। আচ্ছা, এই তো আমি অ্যারেগুলা নিছি, এখানে সব ইন্টিজার টাইপ ডাটা। তারপরে এর যে এখানে যে এর ভেতর যে এলিমেন্ট গুলো নিব, সেই এলিমেন্ট গুলো এই যে এখানে যে 33, তারপরে 43, 45, 49, এই ডট 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 100 পর্যন্ত আছে। এখানে কয়টা এলিমেন্ট আছে? 10টা। এই 10টা এলিমেন্টকে আমরা কি করব? প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে এইটা প্রিন্ট করার জন্য আমাদের কি দরকার? একটা ফর লুপ দরকার। একটা ফর লুপ নিলাম, নেওয়ার পরে এখানে প্রিন্ট করে দিব। আচ্ছা, এই যে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমাদের প্রোগ্রাম লেখা শেষ। হ্যাঁ, এখন এটাকে আমরা একটু রান করব। আচ্ছা, রান করি। আচ্ছা, এরকম আসতেছে তাই না? যে 33, 43, 43 এইভাবে 100 আসছে। তো এইটা দেখতে খুব বেশি ভালো দেখাইতেছে না। এই যে আইডি অফ অ্যারে এলিমেন্ট, ঠিক আছে, এটাকে আমরা একটু ভালো করতে পারি। আরো সৌন্দর্য বাড়ানোর জন্য কি করা যেতে পারে? এইখানে আমরা ব্যাকস্ল্যাশ এন দিব। এন দিলে কি হবে দেখি কি হয়। ওকে, আচ্ছা, এখন এগুলা এলিমেন্ট মানে একটু ওয়ার্ডারি আসছে। ঠিক আছে, একটা ওয়ার্ডার মেনটেন করে আসছে। তাহলে আমরা প্রথমে কি নিছিলাম? আচ্ছা, এই যে কত, এই যে 33, তারপরে কত 43, 45, 49, 56 এভাবে আসছে। তো এই ছিল আমাদের ওয়ান ডাইমেনশনাল। এটা কিভাবে করবো, আর ওয়ান ডাইমেনশনাল সেটা আমরা বুঝবো কিভাবে? এই তো এখানে এর কয়টা এলিমেন্ট নিছি? 10টা। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এই 10টা এখানে নিছি, মানে এখানে আমরা বলতে পারি যে এআই এটাকেই নিয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।